দেখো তোমরা মোটামুটি ফাংশনের বেসিক আইডিয়া তোমাদের আছে ক্লাস 11 থেকে, কারণ ক্লাস 11 ফাংশন ছিল, ঠিক আছে। তো আমি এখানে কিছু বেসিক জিনিস বলবো, ঠিক আছে, তারপরে শুরু করব। তো ফাংশন বুঝতে গেলে তোমাদের প্রথমে বুঝতে হবে রিলেশন কী, ঠিক আছে, কারণ রিলেশনটা যদি ভালো করে বোঝা থাকে তাহলে ফাংশনটা বুঝতে পারবে। কারণ কি, যে সব ফাংশনই কিন্তু রিলেশন, সব রিলেশন কিন্তু ফাংশন না, ঠিক আছে। কি বললাম, সব ফাংশনই রিলেশন, তো সব রিলেশন ফাংশন না। তাহলে আমি কী কী দেখবো, যে কোন কোন রিলেশন ফাংশন আর কোন রিলেশন ফাংশন না, ঠিক আছে। তো ফাংশন বুঝতে গেলে তোমাকে রিলেশন বুঝতে হবে, আর রিলেশন বুঝতে গেলে তোমাকে অর্ডার পেয়ার বুঝতে হবে, অর্ডার পেয়ার বুঝতে গেলে তোমাকে সেট বুঝতে হবে। তো সব কিন্তু একটার সঙ্গে একটা কি কানেক্টেড, সেট, অর্ডার পেয়ার, রিলেশন এবং ফাংশন আর ম্যাপিং, ঠিক আছে। তাহলে আমি তোমাদের দেখো কীভাবে সব ফাংশন রিলেশন না, ঠিক আছে। ধরো আমি একটা সেট নিলাম a = 1 2 3, ঠিক আছে, একটা সেট কনসিডার করলাম a = 1 2 3। আমি কী করব, এই সেটের উপরে একটা রিলেশন ডিফাইন করব, এ সেটের উপরে রিলেশন ডিফাইন করব। তাহলে এ সেটের উপরে কোনো রিলেশন কি হয়, a ক্রস a সাবসেট হয়। তাহলে আমি আগে a ক্রস a বার করব। a ক্রস a মানে কি, যে এই সেটের সঙ্গে এই সেটেরই কার্টেসিয়ান প্রোডাক্ট, সেটা কি হয় তোমরা জানোই, আমি তাও করি একবার। 1 2 3 ক্রস 1 2 3, তাই তো। কী হবে, যে 1, 1, তারপরে 1 এর সঙ্গে 2, দ্যাট ইজ 1, 2, দেন 1, 3, তারপরে কী হবে 2, 1, তারপরে 2 এর সঙ্গে 2, তারপর 2 এর সঙ্গে 3, তারপর কী হবে 3 এর সঙ্গে 1, 3 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, তাই তো। তাহলে 2, 1, 2, 2, 2, 3, তারপরে কী হবে 3, 1, 3, 2, 3, 3, ঠিক আছে। এটা a ক্রসে হয়ে গেল। আমি এখন কী করলাম, এই এ সেটের উপর একটা রিলেশন ডিফাইন করলাম, ক্যাপিটাল আর, ঠিক আছে। কেমনভাবে রিলেশনটাকে ডিফাইন করলাম দেখো, যে আমরা কি জানি রিলেশনের এলিমেন্ট মানে কি অর্ডার পেয়ার, তাই তো। এই অর্ডার পেয়ার x, y সাজ দ্যাট x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু y, যেখানে ফর অল x অ্যান্ড y বোথ বিলংস টু দি সেট a, ঠিক আছে। এটাকে আমরা কী বলি, সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে। আর যদি আমি এটাকে বলি, এটা কী ফর্ম, এটা হলো টেবুলার ফর্ম বা রোস্টার ফর্ম, তাই তো, এটা তোমরা জানোই। আচ্ছা, আমি এখন তাহলে এই রিলেশনের এলিমেন্টগুলো কী কী হবে সেটা দেখো, যে অর্ডার পেয়ার x, y, তাই তো। তার মানে এখানে সেসব x আসবে যেটা আইদার y এর থেকে বড় অথবা y এর সাথে সমান। তাহলে এখানে দেখো a ক্রসের কোন এলিমেন্টগুলো এখানে আসবে, দেখো এখানে x কত 1, এখানে y কত 1, তার মানে 1, 1, ঠিক আছে। তার মানে এখানে এটা আসবে 1, 1, এটা কি আসবে 1 2, এখানে তো 1 কি, এটা তো 2 এর থেকে ছোটো, তাহলে এটা আসবে না, এটা ক্যান্সেল। সিমিলারলি 1, 3ও আসবে না, কারণ কি এখানে x y এর থেকে কি ছোটো, তার মানে এখানে কোনগুলো আসবে, যেগুলো x y এর থেকে বড় বা y এর সাথে সমান, সেগুলো এখানে আসবে। তাহলে এটাও হলো না, তাহলে এটা হবে দেখো 2, এটা 1 এর থেকে বড়, তাহলে এটা আসবে। তারপরে কি 2 2 এর সাথে সমান, সেটাও আসবে, কারণ আমরা কি জানি যে x গ্রেটার দেন অর ইকুয়াল টু y, সেগুলো আসবে এখানে। তাহলে 2, 2 আসবে। এটা কি আসবে 2 3 আসবে না, কারণ কি এখানে 2 3 এর থেকে কি ছোটো, এটা আসবে না। 3 1 এর থেকে বড় আসবে। তারপরে 3 2 এর থেকে বড় আসবে, এটা 3 3 এর সঙ্গে সমান, তাই তো, তাহলে এটাও আসবে। এটা হয়ে গেল রিলেশনটা, ঠিক আছে। এবার আমি যদি এই রিলেশনের একটা অ্যারো ডায়াগ্রামটা দেখি, তাহলে কীরকম হবে, অ্যারো ডায়াগ্রামটা ফলো করে দেখো। সেখানে কি, যে এটাও সেট এ, এটাও সেট এ, ঠিক আছে। কারণ আমরা কি জানি, আমি এখানে এ সেটের উপর রিলেশনটা ডিফাইন করছি, তাহলে এখানে কী হবে এ ক্রসে। আচ্ছা, তার মানে এখানে এ দেখো, এই 1 এখানে কোথায় ম্যাপ করছে 1-এ, তাই তো। আগে তুমি এ সেট এরকম লিখে নাও, এটা এ সেট, এটাও এ সেট, তাই তো। এ সেট এলিমেন্ট কি 1 2 3, তাহলে 1 2 3। এ সেট এলিমেন্ট কি 1 2 3 লিখে নিলাম। এবার দেখো এই 1 কোথায় ম্যাপ করছে 1-এ, মানে এই 1 ম্যাপ করছে 1-এ। আচ্ছা, এই 2 কোথায় ম্যাপ করছে 1-এ, 2 1-এ। আবার 2 কোথায় ম্যাপ করছে 2-তে, এই 2 আবার কোথায় ম্যাপ করছে 2-তে। এখানে দেখো 3 কোথায় ম্যাপ করছে 1-এ, 3 যাচ্ছে 1-এ। এখানে কি 3 কোথায় যাচ্ছে 2-তে, 3 যাচ্ছে 2-তে। এখানে 3 কোথায় যাচ্ছে 3-এ, তাহলে 3 যাচ্ছে 3-এ। তার মানে এখানে কি হচ্ছে, যে এ সেটের যে এলিমেন্টগুলো, যে 1 এটার ইমেজ কটা আছে একটাই, এটাকে কি বলে ইমেজ, যে 1-এর ইমেজ 1, এখানে 2-এর ইমেজ 1, এখানে 2-এর ইমেজ 2, 3-এর ইমেজ 1, এখানে কি বলে এগুলো ইমেজ, তাই তো। তাহলে এখানে 1-এর ইমেজ কি হচ্ছে 1, তার মানে 1-এর একটা ইমেজ আছে।
এখানে 2 এর কি 2 একেও যাচ্ছে, আবার 2 আবার 2এও যাচ্ছে, তার মানে কি 2 এর কটা ইমেজ, দুটো ইমেজ। আচ্ছা 3 এর কটা ইমেজ আছে, 3 একেও যাচ্ছে, 3 2এও যাচ্ছে, 3 3এও যাচ্ছে, তার মানে 3 এর কটা ইমেজ, 3টে ইমেজ, তাই তো। তার মানে এই জন্যই কী হবে যে এটা তো রিলেশান, এটা তো রিলেশান ঠিক আছে, কিন্তু এটা কি ফাংশন না। ফাংশন কেন না? কারণ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের কিছু কিছু এলিমেন্টের একের বেশি ইমেজ আছে, যেমন এখানে একের একটা ইমেজ আছে, কিন্তু 2 এর দুটো ইমেজ আছে এবং 3 এর 3টে ইমেজ আছে। তাহলে এই কথাটা মনে রাখবে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ যদি একের বেশি হয় তাহলে কী হবে, সেটা কখনো ফাংশন হবে না, সেটা রিলেশান হতে পারে কিন্তু ফাংশন না। এটা কি রিলেশান কিন্তু এটা ফাংশন না, কারণটা কি এর সবকটা এলিমেন্টের অনলি ওয়ান ইমেজ কিন্তু এই সেটে নেই। একের একটা ইমেজ আছে কিন্তু 2 এর কিন্তু দুটো ইমেজ আছে, 3 এর 3টে ইমেজ আছে, সেজন্য এটা এমন একটা, এটার কি রিলেশান এই সেটের উপরে এটা একটা রিলেশান, কিন্তু এটা ফাংশন না, ঠিক আছে, এটা ফাংশন না, ঠিক আছে। তার মানে ফাংশন হতে গেলে কী হতে হবে যে এ সেটের প্রতিটা এলিমেন্টের ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ সেকেন্ড সেটে থাকতে হবে, ঠিক আছে। তার মানে এখন যদি মনে করো আমি আরেকটা এই সেটের উপরই একটা রিলেশন ডিফাইন করলাম এমনভাবে যে আর ইকুয়াল টু 1,2 2,3, ঠিক আছে। তাহলে আমি দেখবো যে এই রিলেশনটা কি ফাংশন, চেক করব কী করে, আমি অ্যারো ডায়াগ্রাম ড্র করো, ঠিক আছে। এ সেট এলিমেন্টগুলো কী কী আছে, 1 2 3, তাই তো। এখানে এক কোথায় ম্যাপ করছে, 2তে, তাহলে 1 যাচ্ছে 2তে। আচ্ছা 2 কোথায় ম্যাপ করছে, 3-এ, ঠিক আছে। এখানে আরেকটা এলিমেন্ট আছে 1, উপরেতে একটা এলিমেন্ট আছে 1, কিন্তু এখানে কী হচ্ছে এই 3 এই সেটে কোথাও ম্যাপ করছে না, তাহলে কি এটা ফাংশন হবে? তাহলেও কিন্তু এটা ফাংশন না। কারণ কি, আমরা কি জানি, কি বললাম যে ফাংশন তখনই হবে যখন এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ সেকেন্ড সেটে থাকতে হবে। তাহলে এখানে কোনো একটা এলিমেন্টের ইমেজ না থাকাও এটা কিন্তু ফাংশন এর ডেফিনেশনকে স্যাটিসফাই করবে না, সেজন্য এটা কী হবে, এটাও ফাংশন হবে না, ঠিক আছে। আচ্ছা মনে করো আরেকটা রিলেশন ডিফাইন করলাম আমি এমনভাবে যে 1,1 2,3 3,3 এই সেটের উপরে ডিফাইন করলাম, ঠিক আছে। তাহলে এটার অ্যারো ডায়াগ্রাম কেরম হবে, ড্র করো যে 1 2 3 1 2 3, এই 1 কোথায় ম্যাপ করছে, একে ম্যাপ করছে, 2 কোথায় ম্যাপ করছে, 3-এ, আবার 3 কোথায় ম্যাপ করছে, দেখো 3-এ। তাহলে কি এটা ফাংশন হবে? হ্যাঁ এটা ফাংশন হবে। কারণ কি, আমি কি বললাম যে প্রথম সেটের প্রতিটা এলিমেন্টের ইমেজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ সেকেন্ড সেটে থাকতে হবে, মানে কোডোমেনে থাকতে হবে, ঠিক আছে। এখানে দেখো একের তো একটা ইমেজ আছে, এখানে 2-এরও 3 ইমেজ, আবার 3-এরও 3 ইমেজ, তার মানে কি সেটা আলাদা কথা যে দুজনের একই ইমেজ আছে, কিন্তু কি প্রত্যেকটা এলিমেন্টে তো একটাই ইমেজ আছে না, 2-এরও একটাই ইমেজ আছে, এরকম তো না যে 2 একেও যাচ্ছে 2 2তেও যাচ্ছে, তার মানে কি 2-এর একটা ইমেজ আছে, আবার 3-এর একটা ইমেজ আছে, তার মানে কি এটা কিন্তু ফাংশন, ঠিক আছে। আচ্ছা যদি এখন আমি বলি আরেকটা রিলেশন ডিফাইন করি সেটার উপরে এমনভাবে যে 1,3 2,3 3,3, এটা কি ফাংশন? অ্যারো ডায়াগ্রাম দেখো, এটা 1 2 3 1 2 3, এখানে 1 কোথায় যাচ্ছে, 3-এ, 2 কোথায় যাচ্ছে, 3-এ, 3 কোথায় যাচ্ছে, 3-এ, তাহলে এটা ফাংশন, ইয়েস এটাও ফাংশন। কারণটা কি, এটাও ফাংশন, কারণ কি, কারণ এখানে এ সেটের মানে প্রথম সেটের ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটাই কিন্তু ইমেজ আছে, এরকম তো না যে 1 একেও যাচ্ছে 1 2এও যাচ্ছে 1 3এও যাচ্ছে, এরকম তো না, 1 একটা ইমেজেই যাচ্ছে, সেটা কোথায়, 3-এ, 2 একটা ইমেজ যাচ্ছে সেটা কোথায়, 3-এ, আবার 3 একটা জায়গায় 3-এ, তার মানে কি এটা ফাংশন হবে, ঠিক আছে। তার মানে আমি কী বললাম যে ফাংশন হতে গেলে প্রথম কথা যে ডোমেন সেটের প্রতিটা এলিমেন্টের একটাই ইমেজ থাকতে হবে কোডোমেনে, ঠিক আছে। একটার বেশি ইমেজ কিন্তু থাকা যাবে না, যদি একটার বেশি ইমেজ থাকে তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না, সেটা রিলেশন হবে, ঠিক আছে। আবার এরকম হতে পারবে না যে ডোমেন সেটে কোনো একটা এলিমেন্ট ছাড়া পড়ে গেল, ঠিক আছে,
কোনোটা এলিমেন্টে ছাড়াও যাবে না। তার মানে কি প্রথম ডোমেন সেটের প্রতিটা এলিমেন্টের একটাই ইমেজ কোডোমেন সেটে থাকতে হবে, তাহলে আমি সেটাকে কি বলবো, সেই রিলেশনটাকে বলবো ফাংশন। ঠিক আছে, তার মানে কি এই রিলেশন এটা হলো একটা রিলেশনও, আবার এটা একটা ফাংশনও, এটা রিলেশনও আবার ফাংশনও। তারপর আগেরটা যেটা দিলাম এটা কি, এটা রিলেশনও, এটা ফাংশনও, তার মানে সব ফাংশনের রিলেশন। এটা যে দিচ্ছি এটা কিন্তু ফাংশন না, কিন্তু এটা কি একটা রিলেশন। ঠিক আছে, তার মানে কি এই রিলেশনটা ফাংশন হচ্ছে না, কিন্তু যেটা ফাংশন হচ্ছে ওটা কিন্তু রিলেশনও হচ্ছে। তার মানে কি সব ফাংশনের রিলেশন, কিন্তু সব রিলেশন ফাংশন না। সেটা কি, যেমন এই রিলেশনটা এটা রিলেশন, কিন্তু এটা কি ফাংশন না, মনে থাকবে। যেমন এটাও তাই, এটাও কি একটা রিলেশন, কিন্তু এটা কিন্তু ফাংশন না। ঠিক আছে, তাহলে তোমাকে ফাংশন হতে গেলে কী হবে, প্রথম সেটে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ সেকেন্ড সেটে মানে কোডোমেন সেটে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের কটা জিনিস বলি, এটা তোমরা আগেও দেখছো, এটা যে রিলেশনের মতোই আর কি, যে কোন একটা ফাংশনের ক্ষেত্র মানে কি ডোমেন, তারপরে কি তোমার পাল্লা বা তোমার কি বলে এটাকে রেঞ্জ, আরেকটা কি কোডোমেন বা উপ অঞ্চল বলে। ঠিক আছে, কোডোমেন এটা কী হয় কোনো একটা ফাংশানে, সেটা কী হয়, যে মনে করো একটা ফাংশন নিলাম এফ ফ্রম দ্য সেট এ টু বি। ঠিক আছে, মনে করো এটা এমনভাবে সংজ্ঞাত যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x। ঠিক আছে, যেখানে এক্স কোথায় বিলং করবে, এ সেটে। আর আমি এখানে এ সেটটা দিয়ে দিলাম যে 1 2 3, আর বি সেটটা দিয়ে দিলাম 2 4 6 8। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। আমি কি দেখবো যে এই যে ফাংশনটা এটা কি, এটা ডোমেন কি, এটা রেঞ্জ কি, এবং এটা কোডোমেন কি, আমি এটা চেক করব। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা দেখবো যে আমি এটা ফাংশন কিনা, আমি এটা চেক করব। দেখো আমি আগে এ সেটটাকে ড্র করলাম অ্যারো ডায়াগ্রামের জন্য, এটা এ ড্র করলাম, এটা বি। ঠিক আছে, এটা এ, এটা বি। ঠিক আছে, এ সেটের মূল্য লিখে নাও আগে কী কী আছে 1 2 3, বি সেটের মূল্য লিখে নাও কী কী আছে 2 4 6 8। ঠিক আছে, এবার আমি দেখো ড্র করবো কীভাবে, যে এফ অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে 2x, তার মানে এফটা কি এ থেকে বিতে এমন একটা নিয়ম যেটা এ সেটের প্রতিটা এলিমেন্টকে বি সেটে নিয়ে যায়, তাই তো। আমি দেখবো সেটা যে ফাংশন কিনা। ফাংশন হতে গেলে কী হতে হবে, যে এ সেটের প্রতিটা এলিমেন্টের ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ বি সেটে থাকতে হবে, সেটা আমি দেখবো। তাহলে এফ অফ 1, এখানে এফ অফ এক্স কী দেওয়া আছে 2x, এখানে এক্স কোথায় বিলং করবে, এ সেট থেকে। তাহলে এ সেট থেকে এলিমেন্ট নাও 1, তাহলে এফ অফ 1 কী হবে 2 × 1 মানে কি 2। তাহলে 1 কোথায় যাচ্ছে 2তে। আচ্ছা তারপরে কি এফ অফ 2 নাও, এফ অফ 2 কোথায় যাবে দেখো তো 2 × 2, তার মানে কি 4-এ, তার মানে F2 কোথায় যাচ্ছে 4-এ। আচ্ছা এবার এ সেট থেকে আবার 3কে নাও, তাহলে এফ অফ 3 কোথায় যাবে 2 × 3 মানে কি 6, তার মানে 3 কোথায় যাচ্ছে 6-এ। তার মানে এটা কি ফাংশন, এখন বলো আমাকে। এটা তো ফাংশন হবে, কারণটা কি, কারণ এখানে যে এফ যে রুলটা আছে সেটা কি করছে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে 1কে একটা ইমেজ 2তে নিয়ে যাচ্ছে, 2কে একটা ইমেজ 4-এ নিয়ে যাচ্ছে, এবং 3কে একটা এলিমেন্ট 6কে নিয়ে যাচ্ছে। তার মানে এ সেটের কোনো এলিমেন্ট ছাড়াও পড়েনি, আর এ সেটের প্রতিটা এলিমেন্টকে একটাই ইমেজে নিয়ে যাচ্ছে। তার মানে কি এটা প্রথম কথা, এটা হলো কি একটা ফাংশন, এটা তো প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এটা প্রুফ হয়ে গেল। এবার আমি কি দেখবো যে এটার ডোমেন কি। ডোমেন মানে কি, যে সেট থেকে এলিমেন্টগুলো আসে সেটাকে আমরা কি বলি ডোমেন। তার মানে এখানে ডোমেনটা কি, যে এ। ঠিক আছে, এটাই কী হয়ে যাবে, এ সেটটাই কী হয়ে যাবে ডোমেন। ঠিক আছে, এবার আমি কি দেখবো রেঞ্জ। এই ফাংশনের রেঞ্জটা কী হবে, রেঞ্জ মানে কি ইমেজ সেটকে নিয়ে, মানে এ সেটের ইমেজ কোনটা 2, 2 সেটের ইমেজ কোনটা 4, 3 সেটের ইমেজ কোনটা 6। তাহলে এই 2 4 6 এটাকে নিয়ে যে সেটটা আসবে সেটাকে আমরা কি বলবো রেঞ্জ। দ্যাট ইজ রেঞ্জ অফ এফ কী হবে 2 4 6। বোঝা গেল, এটা যাবে রেঞ্জ। ডোমেন তাহলে কী হচ্ছে, ডোমেন অফ এফ কী হচ্ছে এই পুরো সেটটা যেখান থেকে আসছে এ, দ্যাট ইজ 1 2 3। ওকে, আচ্ছা আরেকটা কি কোডোমেন বা উপ অঞ্চল। কোডোমেন অফ এফ এটা কী হবে, মনে থাকবে যে এই যে রেঞ্জ যেটা আসলো, এই রেঞ্জের এলিমেন্টগুলো যে সেট থেকে আসছে সেই সেটটা পুরো সেটটাকে আমি কী বলবো কোডোমেন। তাহলে 2 4 6 কার থেকে আসছে, এই সেটটা থেকে আসছে 2 4 6 সেট। তাহলে পুরো যে সেটটা বি 2 4 6 সেট, এটাকে আমি কী বলবো কোডোমেন অফ এফ।
অর এটাকে আমি স্ট্যান্ডস ফর বিও বলতে পারি, কোডোমেন। মনে থাকবে? তার মানে আমি আচ্ছা এটা কি আমি এখন এটাও দেখবো যে ফাংশনে কি রিলেশন কিনা। রিলেশন দেখার জন্য কী করতে হবে, তুমি দেখো এখানে রিলেশনে মানে কীরকম দেওয়া আছে যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট কীভাবে হবে, যেখানে ওয়াই ইকুয়াল টু কী হবে 2x, এখানে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি। আমি সেট বিল্ডার ফর্মে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এটা কী হবে দেখো তো, যে এক্স যদি 1 হয় তাহলে ওয়াই কী হবে 2 × 1 2, তাহলে 1 2। এক্স যদি 2 হয় ওয়াই কী হবে 2 × 3 6 হবে। এক্স যদি 3 হয়, ঠিক আছে, এক্স যদি 3 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে 3 × 2। আচ্ছা এখানে ভুল লিখলাম, এক্স যদি 2 হয় ওয়াই ইকুয়াল টু 2 × 2 4, আর এক্স যদি 3 হয় ওয়াই ইকুয়াল টু কী হবে 6। ব্যাস এখানে ক্লোজ হয়ে যাবে, কারণ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট অকুপাই হয়ে গেল 1 2 3। তাহলে একইভাবে আমি যদি ডোমেনটা বের করি, ডোমেন অফ আর, আমরা কী জানি যে ফার্স্ট প্রত্যেকটা অর্ডারের ফার্স্ট এলিমেন্টকে নিলে ডোমেন হয়। তো ফার্স্ট এলিমেন্ট কী আছে 1 2 3, এটা হয়ে গেল ডোমেন, ঠিক আছে। দেখো এই ডোমেন অফ আর কে আসলো 1 2 3, এই ফাংশনের ডোমেন 1 2 3। তার মানে কি যে ফাংশন ইজ ওয়ান কাইন্ড অফ রিলেশন, ঠিক আছে। আচ্ছা আর রেঞ্জ অফ আর যদি বের করি কী হবে বলো, এই অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে, দ্যাট ইজ 2 4 6 2 4 6, ঠিক আছে। এখানে দেখো যে রেঞ্জ অফ এফ কী আসে 2 4 6। তার মানে কি আমি সেটাই বললাম যে ফাংশন আসলে একটা রিলেশনই, ঠিক আছে, আর কিচ্ছু না, ঠিক আছে। একইভাবে যদি কোডোমেন বলি, কোডোমেন কী হবে এই পুরো সেটটা হবে, যে সেটের উপর ডিফাইন করা আছে বি সেটটা পুরাটাই কী হয়ে যাবে কোডোমেন, ঠিক আছে। আচ্ছা তাহলে বোঝা গেল যে কোনো একটা ফাংশনের ডোমেন কি, কোডোমেন কি এবং রেঞ্জ কি, ঠিক আছে। আচ্ছা আর ফাংশন কাকে বলে এটাও বোঝা গেল আশা করি, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা আরেকবার ভালো করে যদি না বোঝো ভালো করে দেখো আবার, এটা যদি বুঝে থাকো এটা তোমাদের বেসিক কনসেপ্ট। এরপরে ভিডিওতে আমরা কী করবো, যেটা তোমাদের মেন সিলেবাসে আছে যে বিভিন্ন টাইপসের ফাংশন, ঠিক আছে, 1 1 ফাংশন 1 2 ফাংশন, এটা আমি ভালো করে ডিসকাস করব পরের ভিডিওতে, ঠিক আছে। এটা দেখো তোমরা।